फ्रेंड्स আমি শ্রেয়া আজকে এসেছি তোমাদের কাছে আবার বিগেম প্রবলেম নিয়ে মানে ডব্লিউবিসিএস অপশনাল পেপারে যারা ম্যাথমেটিক্স কে অপশনাল পেপার হিসেবে চুজ করেছো তাদের জন্য আমি ক্লাস করাচ্ছিলাম তো তাদের জন্যই নিয়ে এসেছি বিগেম মেথড আর যারা গ্র্যাজুয়েশনে পড়ছো তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এটা একটা টপিক থার্ড ইয়ারে আছে তোমাদের বা এখন ফিফথ বা সিক্সথ সেমিস্টারে আছে তো দেখো আগের দিন আমি বিগেম মেথড পড়িয়েছিলাম আজকে আবার কেন আমি তোমাদের কাছে বিগেম মেথড নিয়ে এলাম দেখো আগের দিন আমি করেছিলাম যে স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল দিয়ে এবং তখন কি ছিল গ্রেটার দ্যান বা লেস দ্যান এরকম থাকলে আমি বলেছিলাম বিগেম করব তো এবার দেখো আমরা কি করব আমরা যে ভেরিয়েবলটাকে অ্যাড করি সেটাকে আমরা কি বলি স্ল্যাক ভেরিয়েবল বলি যখন আমাদের কনস্ট্রেন্টস গুলো ইকুয়ালস টু দেয়া থাকবে তখন আমরা কিভাবে ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব এবং বিগেম মেথডটা সলভ হবে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের শেখাবো তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও দেখো যে এই ইকুয়ালস টু সাইন দেয়া থাকলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমাদের স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে মানে যে ভেরিয়েবলটা আমরা অ্যাড করি তাকে স্ল্যাক ভেরিয়েবল বলে তাহলে আমরা কি লিখব introducing to slack variable introducing to slack variable দেখো x3 অবধি আমাদের আছে তার মানে বিগেম এই যে বিগেম মেথডটা আমি চুজ করেছি এটা 3 ভেরিয়েবল দিয়ে বিগেম মেথড আমাদের করানো হয়ে গেল কিন্তু একটা প্রবলেমের মধ্যে x4 and x5 we get ঠিক আছে তাহলে দেখো আমরা কি পাবো max z is equals to x1 plus 2x2 plus 3x3 যেরকম ছিল লিখলাম এবার সাবজেক্ট টু দিয়ে দেখো কি লিখবো আমি একটু নিচে থেকে লিখছি x1 plus 2x2 plus 3x3 আর 2x1 plus x2 plus 5x3 ওকে দেন এখানে একটা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করব কি x4 তাহলে এখানে কি করব একদম সিমপ্লেক্সের মতন 0x4 এখানে কি অ্যাড করব x5 তাহলে এখানে কি করব 0x5 ওকে ইকুয়ালস টু দিয়ে 15 আর 20 যেরকম আছে লিখলাম এইখানটা দেখো কি করতে হয় এখানে যেহেতু অ্যাড করলাম দুটো এখানে মাইনাস করে দিতে হয় mx4 minus mx5 ক্লিয়ার তো আমাদের দেখো আর এখানে অবশ্যই লিখবে x1 x2 x3 x4 x5 greater equals to 0 তো ক্লিয়ার এতটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেক্সট আমরা চলে যাব এবার সিমপ্লেক্স টেবিলে মানে দ্যাট ইজ বিগেম টেবিলে এটাকে সিমপ্লেক্স টেবিলে বলে তো এটা বিগেম মেথডে জাস্ট ভেরিয়েবল ইন্ট্রোডিউসটা করেছি তাই এবার আমরা টেবিল করব তো চলো শুরু করা যাক টেবিল টেবিলটা এর আগেও তোমরা পড়া শিখেছো আমার ভিডিও থেকে আগের ভিডিও থেকে আর যারা করোনি তারা আমার আগের ভিডিও দেখে নিও ডব্লিউবিসিএস প্লেলিস্টে বিগেম মেথড খুব সুন্দরভাবে বিগেম সিমপ্লেক্স খুব সুন্দরভাবে করানো আছে তো এটি কি সিবি এটা হচ্ছে বি এটা হচ্ছে এক্সবি এটা হচ্ছে সিজে এটা স্মল বি x1 x2 x3 x4 x5 বাস এতটাই ছিল আর এইটা আমাদের কি ছিল মিনিমাম পজিটিভের ঘর মিনিমাম পজিটিভের এটা ঘর ছিল ক্লিয়ার তো দাগগুলো একটুখানি বাড়িয়ে নিয়ে এবার আমি জাস্ট ভেরিয়েবলগুলো বসাতে থাকবো দেখো x1 x2 x3 x4 এর ওপরগুলোতে কি বসে ম্যাক্স z এর
x2 তে সেগুলো। তো x1 এর কোএফিসিয়েন্ট কত 1, x2 এর কোএফিসিয়েন্ট 2, x3 এর কোএফিসিয়েন্ট 3, x4 এর কোএফিসিয়েন্ট -m আর -m। আচ্ছা, একজন আমাকে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করেছো যে এইগুলো -1 দিয়ে করলে কি হবে। দেখো, যেহেতু মানে মেথডটার নাম বিগ এম মেথড, তাই আমাদের একটা এম ইন্ট্রোডিউস করতে হয়, যেটা খুব লার্জ একটা নাম্বার এম। ওকে, তো দেখো একটা জিনিস, তুমি যেটা -1 দিয়ে বলেছো ওটা কিন্তু টু ফেজ মেথডে আমরা ইউজ করি। ক্লিয়ার? তো টু ফেজ মেথড যখন করবে তখন এইগুলো -1 করবে। বিগ এম এ কিন্তু -m ই ইউজ করতে হবে। তো দেখো, এরপর আমি আবার বসাচ্ছি বি এর ভ্যালু কি কি ছিল, সরি এটা ক্যাপিটাল বি হবে, সিবি বি এক্স বি। আচ্ছা, স্মল বি এর ঘরে আমরা কি বসাই, কনস্ট্যান্টের ইকুয়েশনের ইকুয়ালস টু দিয়ে যেটা থাকে সেটা বসাই। নেক্সট আমরা কি বসাবো, 1 2 3 1 2 3 1 0। ক্লিয়ার? নেক্সট 2 1 5 0 1। ক্লিয়ার? এবার দেখো আমাদের বেসিস ফর্ম হয়েছে কোন জায়গাটায়, x4 আর x5 এ, তাহলে করেসপন্ডিং এখানে x4 আর x5 দিলাম, সরি এখানে a4 আর a5 দিলাম। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা কি করব, a4 আর a5 দ্যাট ইজ x4 আর x5 এর কোএফিসিয়েন্ট ম্যাক্স এর আমাদের যেটা ছিল সেটা বসিয়ে দেবো। তাহলে কি ছিল, -m আর -m। ক্লিয়ার? আমাদের ফার্স্ট টেবিল কমপ্লিট। নেক্সট cj এর পরের ঘর থেকে দাগ কাটলাম, এখানে লিখলাম zj - cj। ওকে, দেন সেম মেথড, এটার সাথে এটার মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটার মাল্টিপ্লাই, সরি এটার সাথে এটার মাল্টিপ্লাই প্লাস এটার সাথে এটার মাল্টিপ্লাই মাইনাস অফ এটা। তাহলে দেখো এখানে -2m -m দ্যাট ইজ -3m -1। এখানে কি লিখবো, -3m -1। আমার জায়গাটা একটুখানি শর্টেজ হয়ে গেছে তাই নিচে নিচে লিখছি। হ্যাঁ, এখানে কি হবে, -m -2m দ্যাট ইজ -3m -2 -3m -2। নেক্সট আমরা কি লিখবো, দেখো -5m -3m দ্যাট ইজ -8m -3 -8m -3। ক্লিয়ার? তো এটা 0, এটা 0 হয়ে যাবে, এটাও 0। তোমরা আশা করছি বুঝতে পেরেছো, আগের আমার দুটো রুল ফলো করলে। এবার চলে যাব আমরা নেক্সট টেবিলে। দেখো একটা জিনিস, এই যে তিনখানা আমাদের কোয়ান্টিটি বেরোলো, এই তিনটার মধ্যে সব থেকে ছোট কে, দেখো -8টাই সব থেকে ছোট হয়, -3 এর মধ্যে। তো এখানে অ্যারো এইখানে বসবে, তো অ্যারো এখানে বসলে আমরা কি করি, স্মল বি এর ঘর দিয়ে এটাকে ডিভাইড করি, এটাকে ডিভাইড করি, তাহলে 15/3 দ্যাট ইজ 5। আর কি করব, 20/5 দ্যাট ইজ 4। ক্লিয়ার? তো 20/4 হয়ে গেল। এবার দেখো এটা কি মিনিমাম পজিটিভের ঘর, তাহলে মিনিমাম পজিটিভ কোনটা, 4টা যদি এই দিক দিয়ে আসে তাহলে এই কলামে তোমাদের অ্যারো উঠেছিল, তাহলে কি এলিমেন্ট কি হয়ে যাবে, 5। ক্লিয়ার? 5টা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, a5 এ বা x5 এ, তাহলে x5টা আমাদের বেরিয়ে যাবে, তার মানে এইখানে। তো x5 এর জায়গায় এন্ট্রি কে নেবে, x5 এর জায়গায় এন্ট্রি নেবে x3। তাহলে যেখানে x5 দেখতে পারবো সেখানে x3 লিখবো, করেসপন্ডিং a3। আর এইটা যেরকম ছিল লিখলাম a4। ক্লিয়ার? নেক্সট আমরা কি
তাহলে এখানে কি হয়ে যাবে 20/5 দ্যাট ইজ 4, 2/5, 1/5, 5/5 that is 1, 0, 1/5. নেক্সট কি করব, কি এলিমেন্টের উপরে যে নাম্বার আছে মানে যে রোটা আমি বানাতে চাইছি সেই রোয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান দিয়ে দেখে নেব এবং এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তো এখানে যদি 3 দিয়ে পুরো রোটাকে মাল্টিপ্লাই করি, উপরে 3 ছিল দেখো, 3 দিয়ে পুরো রোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে 3 4 যা 12, 6/5, 3/5। ওখান থেকে জাস্ট কিন্তু আমি 3টা দেখে নিয়েছি, আর আমার আগের টেবিল লেখার দরকার নেই। এবার এই রোতে আঙুল দিয়ে দিয়ে মাল্টিপ্লাই করব। আমার মাল্টিপ্লাইয়ের কাজ শেষ। নেক্সট আমি কি করব দেখো, নেক্সট এই যে রোটা আমরা বানাচ্ছি সেকেন্ড টেবিলে, ফার্স্ট টেবিলে সেই রোটা থেকে এই মাল্টিপ্লিকেশন গুলোকে মাইনাস করতে করতে যাব। তাহলে 15 minus 12 that is 3, 1 minus 6/5 দেখো 1 minus 6/5, তাহলে 5 minus 6 that is minus 1/5, minus 1/5। ক্লিয়ার? নেক্সট কি করব দেখো, এটা মাইনাস, তো এটা হয়ে গেছে, এটা কেটে দিচ্ছি। নেক্সট 2 minus 3/5, 2 minus 3/5 এটা যদি করি তাহলে কি হবে, 5 LCM হবে 10 minus 3 that is 7/5, এটা কেটে গেল। নেক্সট 3 minus 3 that is 0, 1 minus 0 1, আর 0 minus 3/5 that is minus 3/5। তো সেকেন্ড টেবিল আমাদের কমপ্লিট। এবার আসবো, সরি এখানে করেসপন্ডিং A4 এর দেখো কোএফিসিয়েন্ট এখানে কি ছিল -m, এরপরে A3 কোএফিসিয়েন্ট কি ছিল 3, তো বসালাম। নেক্সট আমি দাগ কেটে দিলাম, আর এই রাফগুলো যেগুলো করেছি সেগুলো মুছে দেবো। ক্লিয়ার? এই রাফগুলো তোমরা পাশে করবে, আমার বোর্ডে জায়গা কম তাই এই বক্সের ভেতরেই করতে হচ্ছে। তো নেক্সট দেখো আবার আমরা কলাম করব। এখানে লিখবো zj minus cj, দেখো 6/5 মাইনাস সরি প্লাস m/5, এরপর আমরা কি করব 1/5, তাহলে এখান থেকে কি বেরোলো 1/5 প্লাস m/5। ঠিক আছে, আমার জায়গাটা একটু ছোট বলে ছোট লিখছি, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে আমার আগের ভিডিও থেকে, তাহলে সেটা বেটার হবে। তাহলে দেখো এখানে কি হবে 3/5 minus 2, এখানে করে নিচ্ছি 3/5 minus 2 that is 5, 3 minus 10 that is minus 7/5, এখানে নাম্বারটা থেকে পাবো -7/5 প্লাস 7m/5, তাহলে এখানটা এরকম লিখতে পারি -7m/5 প্লাস সরি -7/5, কারণ এখানে -7/5 বেরোলো, -7/5। ক্লিয়ার? দেন দেখো এটা কি 3 minus 3 that is 0, তারপরে দেখো এখানে 0, নেক্সট কি হয়ে যাবে 3/5 প্লাস মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় 3m/5 হচ্ছে 3m/5, আর ওখানে মাইনাস অফ -m মানে হচ্ছে প্লাস m that is 5, 3m plus 5m that is 8m/5, প্লাস দিয়ে কি লিখবো 8m/5। ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের মাইনাসের কলাম আবার চলে এসেছে, সেটা কোথায় না
এইখানটা একটু মুছে নিচ্ছি। 3 ডিভাইড 7/5, আমি ক্যালকুলেশন কিন্তু প্রত্যেকটা দেখাচ্ছি, কোনোটা স্কিপ করছি না। তো এখানে কি লিখবো, 3 ইন্টু 5/7 দ্যাট ইজ 15/7, মানে 2 পয়েন্ট সামথিং। ওকে, আর এইটা যদি করি আমরা কি পাবো দেখো, 4 ডিভাইড 1/5 দ্যাট ইজ 4 ইন্টু 5 দ্যাট ইজ 20। তো এখানে মিনিমাম পজিটিভ কোনটা, 2টা অবভিয়াসলি, তাহলে 2 বরাবর অ্যারো যাবে, আবার বক্স এলিমেন্ট কি হয়ে যাবে, 7/5। ক্লিয়ার? নেক্সট আমরা টেবিলে এবার চলে যাব, এন্ড আমাদের কোন ভেরিয়েবলটা বেরিয়ে যাবে, এইটা দেখো হিট করছে x4 কে, তাহলে x4টা বেরিয়ে যাবে, তাহলে এখানে x4 বেরিয়ে যাবে, তার জায়গায় এন্ট্রি নেবে x2। তো নেক্সট টেবিলে আমরা চলে যাচ্ছি। ক্লিয়ার? এখানে দেখো এটা করে কি এসেছে, 15/7, তো 15/7 করে দিচ্ছি। কি করে পেলাম না, কি এলিমেন্ট যে রোতে আছে সেই রোকে কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করে আমরা পেলাম। তো নেক্সট দেখো কি করব, 1/5 ডিভাইড 7/5, তো 1/5 ডিভাইড 7/5 এটা যদি আমরা করি তাহলে 1/5 ইন্টু 5/7 হবে, দ্যাট ইজ 5 ক্যান্সেল আউট হলে -1/7। ক্লিয়ার? এটা করলে 1 0 5/7, আর এরপর যদি আমরা করি 3/5 ডিভাইড 7/5, আমি ছোট ছোট ক্যালকুলেশন ও ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে প্রবলেম না হয়। ক্লিয়ার? 5 ক্যান্সেল আউট হলো, তাহলে -3/7। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা কি করি, কি এলিমেন্টের নিচে, মানে যে রোটা আমি থার্ড টেবিলে বানাবো সেই রোতে কোন এলিমেন্টটা আছে জাস্ট ওখান থেকে দেখে নেবো। দেখো এখানে 1/5 আছে, তো 1/5 কে কি করব, এই পুরো রোটাকে দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। তাহলে দেখো 15/7 ইন্টু 1/5 যদি করি, 5 3 যা 15, দ্যাট ইজ 3/7। ক্লিয়ার? নেক্সট 1/5, তাহলে -1/35, কেন না 5 7 যা 35, এটা 1/5 0, এটা 5/7 ইন্টু যদি 1/5 করি তাহলে 5 ক্যান্সেল আউট হবে, দ্যাট ইজ 1/7 হবে। নেক্সট কি 3/7 এর সাথে যদি 1/5 মাল্টিপ্লাই করি তাহলে 3/35 হয়ে যাবে। ক্লিয়ার? মাল্টিপ্লিকেশন শেষ। এবার কি করব, জাস্ট এটা থেকে এটা মাইনাস করব, তাহলে 4 - 3/7 দ্যাট ইজ কি হবে, দেখো আমি এখানে করছি 4 - 3/7, 28 - 3/7 দ্যাট ইজ 25/7। ক্লিয়ার? নেক্সট এটা হয়ে গেল, কেটে দিলাম। 2/5 প্লাস 1/35, 2/5 প্লাস 1/35, তাহলে 35 হলো 5 7 যা 35, তাহলে 7 2 যা 14 প্লাস 1, তাহলে 15/35, 15/35 এটা যদি 5 দিয়ে ক্যান্সেল আউট করি, 5 3 যা 5 7 যা, তাহলে 3/7 হলো। ক্লিয়ার? এটা হয়ে গেল। নেক্সট 1/5 minus 1/5 that is 0, 1 minus 0 1, কয়েকটা জাস্ট দেখো ক্যালকুলেশন করতে হচ্ছে, বাকি ক্যালকুলেশন কিন্তু খুব সহজ। তাহলে 0 minus 1/7 that is -1/7, আর 1/5 minus 3/35। আচ্ছা এটা একটুখানি করতে হবে, তার জন্য মুছে নিচ্ছি। 1/5 minus 3/35, তাহলে 35 এলসিএম হলো 5 7 35, তাহলে 7 minus 3 that is 4/35, তাহলে এখানে কি লিখবো 4/35 দিয়ে এটা কেটে দেবো। ক্লিয়ার? তো আমার কাজ কমপ্লিট।
আচ্ছা দেখো এবার আগের টেবিলে আমাদের কোন কলাম এন্ট্রি নিয়েছিল x2, কার জায়গায় k বেরিয়েছিল বলে x4 বেরিয়েছিল বলে, তাই x4 এর জায়গায় কি লিখবো x2, করেসপন্ডিং x3 লিখলাম, করেসপন্ডিং এখানে a2 লিখলাম, a3 লিখলাম। ক্লিয়ার? এবার a2 এর কোএফিসিয়েন্ট এইখান থেকে দেখবো ম্যাক্স জেড থেকে, a2 এর কোএফিসিয়েন্ট কত 2, a3 এর কোএফিসিয়েন্ট কত 3, আগের টেবিলেই তোমরা লিখেছিলে। তো এরপর কি করব zj - cj একদম আগের মেথডে ফাইন্ড করব এন্ড প্রে করব যেন এটাতেই পজিটিভ আমাদের চলে আসে, নাহলে আবার টেবিল হবে কিন্তু। ক্লিয়ার? তো দেখো এখানে কি হবে 3 3 is 9/7। ওকে, আমি এটা ভেঙেই করছি। 9/7 minus 2/7 minus 1, তো 7 আমাদের এলসিএম হলে 9 minus 2 minus 7, তো 9 minus 2 দেখো তোমাদের কি হয় 7ই হয়, তাহলে 7 minus 7/7, 7 minus 7 0, that is 0. Next 2 1s are 2 minus 2, that is 0. 3 1s are 3 minus 3, that is 0. Next minus 3/7, আচ্ছা এটা করতে হবে তাই মুছে নিচ্ছি। ক্যালকুলেশন কিন্তু আমি প্রত্যেকটা দেখাচ্ছি, তোমাদের কারোর করতে গিয়ে আটকে গেলে অবশ্যই কিন্তু ফলো করবে। minus 3/7, ওকে minus 3/7 plus 10/7, 10/7 minus of minus n, that is plus m, তো 10 minus 3 7/7, তাহলে m plus 1 হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? 10 minus 3 7 হচ্ছে, ওকে, তাহলে 7/7, that is 1, positive 1 and plus m. Next কি 12/35, 12/35 minus 6/7 plus m, এটা যদি পজিটিভ চলে আসে আমাদের এখানেই কিন্তু টেবিল শেষ হয়ে যাবে। 35 12 minus 7 5 কি হয় 35 হয়, তো 5 6 কি হয়ে যাবে 530, ওকে, প্লাস m, তো এখানে কি আসছে m minus 80 বাই, হ্যাঁ থ্যাংক গড এখানে পজিটিভই আসছে, m minus 80। কি করে বুঝলাম দেখো 18টা আমাদের মাইনাস এলো, এইটা বেরোলো, তো m minus 18/35। ঠিক আছে, দেখো mটা আমরা একটা লার্জ নাম্বার চুজ করেছি বিগ m মেথড, তার জন্য তো mটা যদি লার্জ নাম্বার হয় সেখান থেকে মাত্র যদি 18 মাইনাস দেয় এটা পজিটিভ হবে। মোট কথা আমাদের দেখতে হবে m এর আগে যেন মাইনাস না আসে। তো দেখো আমাদের পজিটিভ চলে এসেছে লাস্ট টেবিলে, এবার আমরা জাস্ট সলিউশনটা লিখব। দেখো তাহলে কি লিখব, হেন্স দ্য সলিউশন ইজ, হেন্স দ্য অপটিমাল সলিউশন ইজ, মোট কথা তোমাদের দেখতে হবে লাস্ট টেবিলে যদি m, লাস্ট টেবিলে তো অবভিয়াসলি প্রত্যেকটা প্রবলেমে m আসবে, mটা যেন পজিটিভ হয়। ওকে, ইজ, দেখো আমাদের ভেরিয়েবল গুলো কি ছিল x1 x2 x3, তার মানে এই তিনটের ভ্যালু আমাকে বার করতে হবে। x1 কি লাস্ট টেবিলে আমাদের এসেছে, আসেনি, তাহলে কি হয়ে যাবে এখানে x1 ইকুয়ালস টু, এখানে লিখে দিচ্ছি x1 ইকুয়ালস টু 0, x2 ইকুয়ালস টু, দেখো x2 এর পাশে b এর ঘরে কি আছে 15/7, দ্যাট ইজ 15/7, আর x3 এর ঘরে কি আছে 25/7, x3 ইকুয়ালস টু 25/7 হলো। এবার কি করতে হবে আমাদের ম্যাক্স জেড বার করতে হবে, তাহলে ম্যাক্স জেড ইকুয়ালস টু কি হয়ে যাবে x1 that is 0 plus 2x2 আছে, তাহলে 30/7 plus 3x3, তার মানে হচ্ছে 75/7
বাই 7, দ্যাট ইজ 75 প্লাস 30 কি হবে তোমাদের 105 বাই 7। এটা দেখো ক্যান্সেল আউট হবে তোমাদের, 7 1s are 7, 3 5 7 5, তাহলে ম্যাক্স জেড ইকুয়ালস টু কি বেরিয়ে গেল আমাদের 15 বেরিয়ে গেল। তো দেখো আজকে আমি তোমাদের বিগেম মেথডের ইকুয়ালস টু দিয়ে থাকলে কি হবে এটা কিন্তু করিয়ে দিলাম, এন্ড এইটার সাথেই কভার হলো আমাদের তিনটে ভেরিয়েবলের কেসে বিগেম মেথড কেমন হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এই প্রবলেমগুলো কিন্তু গ্র্যাজুয়েশনেও খুব ইম্পর্টেন্ট, তাই গ্র্যাজুয়েশনের যারা স্টুডেন্ট আছে তারা প্লিজ আমার WBCS অপশনাল পেপারের একটা আমি প্লে লিস্ট করেছি, ওইখানে গিয়ে তোমাদের টপিকগুলো একটুখানি দেখে নিও, যে যে টপিক তোমাদের দরকার সেগুলো দেখে নিও। অ্যান্ড আরও যদি কোনো টপিক তোমাদের দরকার থাকে সেটা অবশ্যই আমাকে জানিও, আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতন এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।